সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এখন পড়া শেষ হয়ে গেছে। মানে আমি তেলাওয়াত শেষ করেছি। আমি এখন অর্থ পড়ার চেষ্টা করব। আশা করি আপনাদের মানে অর্থ শুনতে ভালো লাগবে। আমি চেষ্টা করব সুন্দর করে পড়ার, মন মতো যদি হয় কোথাও। থ্যাংক ইউ সো মাচ যারা আমার লাইভে জয়েন করেছেন। প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের ভালোবাসা দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পিতার কাছে পৌঁছে বলল, হে পিতা, আসসালামু আলাইকুম। আশা করি আমি এখন অর্থ পড়বো, আপনাদের ভালো লাগবে। আমি তাহলে অর্থ পড়া শুরু করি। আমি আজকে সূরা ইউসুফের ১৩তম পারার ৬২তম আয়াত থেকে ১১১তম আয়াত পর্যন্ত অর্থ পড়ব। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পিতার কাছে পৌঁছে বলল, হে পিতা, আমাদের বরাদ্দ নিষিদ্ধ, আমাদের ভাইকে সাথী দিন, যেন রসদ পায়, আর তাকে আমরা হেফাজত করবই। পিতা বলল, আমি তোমাদেরকে কি সেইরূপ বিশ্বাস করব? ইতিপূর্বে যেরূপ তার ভাই সম্পর্কে করেছিলাম। আল্লাহই উত্তম হেফাজতকারী এবং তিনি শ্রেষ্ঠ দয়ালু। যখন তাদের মালপত্র খুলল, তখন তারা দেখতে পেল তাতে তাদের মূলধন তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। তারা বলল, হে পিতা, আর কি আশা করতে পারি? মূলধন ফেরত পেয়েছি, পরিবারের রসদ আনবো, ভাইকে রক্ষা করব। আহ, এক উষ্ণ এক উষ্ণ বোঝাই পণ্য আনবো। এ তো সহজ হিসাব। বলল, তাকে আমি তোমাদের সঙ্গে দিব না, যতক্ষণ না তোমরা শপথ করবে আল্লাহর নামে যে তাকে আমার নিকট ফিরিয়ে আনবে। তবে যদি তোমরা অসহায় হয়ে পড়ো তবে অন্য কথা। অতঃপর তারা তাকে ওয়াদা দিলে তিনি বললেন, আল্লাহই সকল বিষয় নেহগাবান। বলল, হে আমার ছেলেরা, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, আর আমি আল্লাহ হতে তোমাদেরকে বাঁচাতে পারবো না। বিধান তো আল্লাহর, আর আমি তার উপর নির্ভর করি। তার উপরই নির্ভরশীলদের নির্ভর করা শ্রেষ্ঠ। আর যখন তারা তাদের পিতার নির্দেশ অনুযায়ী প্রবেশ করল, কিন্তু আল্লাহর বিধান হতে তারা রক্ষা পায়নি। ইয়াকুব কেবল তার মনের একটি অভিপ্রায় পূর্ণ করেছে, আর নিশ্চয়ই সে মহাজ্ঞানী ছিল, কেননা আমি তাকে শিক্ষা দিয়েছি, কিন্তু অধিকাংশ লোক তা অবগত নয়। তো আমি এখন টিকা পড়ব। আয়াত হচ্ছে ৬৭তম আয়াতের আমি অর্থটা পড়ব। হযরত ইউসুফ আলাইহিসসালাম এর ভাইয়েরা প্রথমবার মিশরে গিয়েছিল সাধারণভাবে, কিন্তু দ্বিতীয়বার যাওয়ার সময় যেহেতু তাদের সাথে হযরত ইয়াকুব আলাইহিসসালামের সর্বকনিষ্ঠ সন্তান বিনয়ামীন আলাইহিসসালাম ছিলেন, তাই তিনি তাদেরকে সতর্ক করে দেন যে তোমরা সকলে শহরে এক ফটক দিয়ে প্রবেশ না করে পৃথক পৃথক হয়ে প্রবেশ করবে। অন্যথায় এক পিতার এতগুলো সুবয়সী পুত্র দেখে লোকজন তোমাদের অনিষ্ট কামনা করতে পারে। কিন্তু এত কিছু করার পরও তাদের শেষ রক্ষা হলো না। বিনয়ামীন আলাইহিসসালাম চুরির দায়ে ধরা পড়লেন। বিনয়ামীন চুরির দায়ে ধরা পড়লেন। আর তারা যখন ইউসুফের নিকট আসলো,